ফুটবল প্রেমী বাঙালির কেউ ইস্টবেঙ্গল সমর্থক, আবার কারোর পছন্দ সবুজ মেরুন মোহনবাগান। তবে এই গল্প শুনলে মনে হতে পারে পাগলামো, নাকি সত্যিকারের ভক্ত এমনই হয়। আগামী 27শে নভেম্বর বিশরপাড়ার অয়ন বাধা পড়তে চলেছে বেলেঘাটার রিমির সঙ্গে। এখন আদ্যপ্রান্ত মোহনবাগান প্রেমী দুটি হৃদয় পরিণতি পেতে চলেছে ফুটবলের ময়দানে। ও আমার কলেজের অ্যাকাউন্টেন্ট আর আমি এই কলেজেরই স্টুডেন্ট। তো সেখানেই প্রথম পরিচয় আমাদের। তো তারপরে দুজনের মধ্যে কথা হয়। ও আমায় প্রপোজ করে প্রথম। তারপর আমি এটা নিয়ে একটু ভাবি। তারপরে দুজনকে ভালো লাগে। হ্যাঁ, দুজনে একসাথে খেলা দেখতে যাবো। ফার্স্ট ম্যাচ ছিল মোহনবাগানের। ও নিয়ে গিয়েছিল আমাকে। সেখানে গিয়ে মাঠে ক্রেজ দেখে তো আমি অবাক। কারণ আমি প্রথমবার মাঠে গেছিলাম। খেলা সম্বন্ধে আমার কোনো নলেজ কিছু সেরকম ছিল না। ইন্টারেস্টেড ছিলাম না ঠিক, হয়তো দেখলে হয়তো ইন্টারেস্ট পেতাম, কিন্তু সেরকমভাবে দেখা হয়নি। তো ওর কাছ থেকেই শেখা, ওর সাথে থেকে ইন্সপায়ার হওয়া, মোহনবাগানের প্রতি ভালোবাসা। মাত্র 6 মাসের পরিচয়। কলেজে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কর্মরত অয়ন মল্লিক। সেই কলেজেরই ছাত্রী রিমি নন্দীকে দেখে প্রথম ভালো লাগা। তবে শর্ত একটাই, জীবনসঙ্গী হিসেবে তাকে মনে প্রাণে হতে হবে মোহনবাগান প্রেমী। তেমনভাবে খেলা না বুঝলেও অয়নের কথা শুনে মোহনবাগানের ফুটবল খেলা দেখতে গিয়েই এত মানুষের উন্মাদনা, তারই মাঝে কাছের মানুষের এমন পাগলামো মন জিতে নেয় রিমির। ফলে ফুটবলের ময়দানেই জয়ী দলের হয়ে একে অপরকে আলিঙ্গনের মধ্যে দিয়েই শুরু হয় তাদের ভালোবাসা। তবে গত 6 মাসে রিমিও যেন অয়নের সংস্পর্শে থাকতে থাকতে হয়ে উঠেছে মোহনবাগান ভক্ত। প্রথম ইচ্ছাই ছিল যে যে আমার জীবনসঙ্গিনী হবে সে যেন মোহনবাগানই হয়। যেহেতু আমার রক্তে মোহনবাগান, আমার আবেগ মোহনবাগান, আমার ভালোবাসা মোহনবাগান, সুতরাং ও আমাকে একটা কোশ্চেন করেছিল যে আমি তোমার কাছে আগে না মোহনবাগান আগে। তা আমি বলেছিলাম মোহনবাগান আগে। ও তখন ব্যাপারটা বুঝতে পারেনি। তারপর প্রথম মোহনবাগান ম্যাচে যখন ওকে আমি নিয়ে যাই, তারপরে সেই ক্রেজ, সেই আবেগ দেখে ওর আস্তে আস্তে আমার প্রতি, মোহনবাগানের প্রতি ইন্সপায়ার হয়ে ও এখন মোহনবাগানের প্রতি ম্যাচ আমরা একসঙ্গে দুজন গ্যালারিতে বসে দেখি। ঘটি বাড়ির মেয়ে, তাই পরিবারও সবুজ মেরুনের সমর্থক। এমন মোহনবাগান প্রেমী জামাইকে মেনে নিতে তাই বিন্দুমাত্র দ্বিধা করেনি নন্দী পরিবার। এখন তাই চলছে বিয়ের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। তবে বিয়ের থিমেও থাকবে মোহনবাগানের ছোঁয়া। মোহনবাগান দলের সচিব থেকে শুরু করে পছন্দের খেলোয়াড়, এমনকি ভুরি ভোজের মেনুতেও থাকবে সবুজ মেরুনের বিশেষ ছোঁয়া বলেই জানালেন অয়ন। তবে গোটা বিষয়টিকে এখনও সারপ্রাইজের স্তরেই রেখেছেন মোহনবাগানের এই পাগল ভক্ত। আর ভালোবাসার মানুষের সব ইচ্ছে পূরণেই যেন পাশে রয়েছেন রিমি। তবে বিয়ের পোশাক থেকে শুরু করে প্যান্ডেল সবেতেই সবুজ মেরুনের জায়গা থাকলেও নেই লাল হলুদের কোনো চিহ্ন, জানালেন অয়ন ও রিমি। আমার পুরো ডেকোরেশনে সব জায়গাতেই সবুজ মেরুনের কিছু কিছু কনসেপ্ট থাকছে। প্লাস আমার পুরো লাইট থেকে ডেকোরেশনের পুরো সব কিছুতেই মোহনবাগানের ছোঁয়া থাকছে। ইভেন মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত নিজে উপস্থিত থাকবেন। প্লাস ইসি কমিটি আরও মোহনবাগানের অনেক ফ্যানরা আমার অনুষ্ঠানে উপস্থিত থাকবে। কোনো অপোনেন্ট, আমি নাম নিতে চাইছি না, কোনো অপোনেন্ট দলের কিছু আমার বাড়িতে, ইভেন আমার শ্বশুর বাড়িতেও কিছু থাকছে না। বিয়ের প্ল্যানিং, বিয়েতে তো সবই মনে হয় মোহনবাগান। সবই সবুজ মেরুন, সবকিছুই। হলুদ আর লাল কিছুই নেই সেরকম। কোনো ড্রেসেও নেই, কিচ্ছুতে নেই। সবকিছু ইগনোর। আমরা জানি লাল হলুদ শুভ, কিন্তু দুটো একসাথে আমরা কোথাও রাখছি না। সবই সবুজ মেরুন। বেনারসি লাল, কিন্তু হলুদ কোথাও নেই। মানে কোনো ড্রেসেও নেই, কিছুতে নেই। প্রসঙ্গত, অয়নের বিশরপাড়ার বাড়ি আগেই মোহনবাগান সমর্থকদের কাছে পরিচিত। কারণ অয়নের প্রথম ভালোবাসা মোহনবাগানকে যেন বাড়ির মধ্যে দিয়েই ফুটিয়ে তুলেছে সে। গোটা বাড়ির রং সবুজ মেরুন, সব জায়গাতেই ছোঁয়া মোহনবাগানের। ছোটবেলায় বাবার হাত ধরে মোহনবাগানে খেলা দেখতে যাওয়া থেকে মোহনবাগান দলের জয়, সাফল্য সবটাই সে ধরে রেখেছে তার এই 3 তলা বাড়িতে। এবার বেলেঘাটা থেকে বিশরপাড়ায় নিজের বাড়িতে পাকাপাকিভাবে নিয়ে আসতে চলেছে মোহনবাগান ভক্ত হয়ে ওঠা রিমিকেও। প্রি ওয়েডিং শ্যুটের জন্য মোহনবাগান ক্লাব উত্তেজনার পারদ চড়া মাঠকেই বেছে নিয়েছিলেন এই মোহনবাগানি প্রেমিক যুগল। হাতে হাত, ফুটবলে পা আর রিমির চোখে চোখ রেখে কখন যে গোলের জালে বল জড়িয়েছে তা যেন টেরই পাননি মোহনবাগান ভক্ত অয়ন। এখন বিয়ের অনুষ্ঠান উপলক্ষে সন্ধে নামলেই জ্বলে উঠছে সবুজ মেরুন চোখ ধাঁধানো এলইডি লাইট। তাদের এই বিয়ে ঘিরেই এখন মোহনবাগান সমর্থকদের মধ্যে যেন তৈরি হয়েছে আলাদা উন্মাদনা।
উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।